নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অবশেষে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে অনলাইনে আবেদন করার লিঙ্ক অর্থাৎ পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের তরফ থেকে এখানে অনলাইনে স্ট্যাটাস চেক করার যে পোর্টাল, নতুন পোর্টাল, সেটা কিন্তু চালু হয়ে গেছে। যেখানে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তুমি তোমার স্ট্যাটাসটাকে চেক করতে পারবে। তুমি তোমার অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তুমি তোমার স্ট্যাটাস চেক করতে পারবে যে তোমার এখানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে কি অ্যাপ্রুভ হয়েছে। তো তোমরা কিন্তু এখানে দেখতে পারবে এবং তার সাথে সাথে এখানে তোমরা কিভাবে আবেদন করবে এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে, সেই সম্পূর্ণ ফর্ম ফিল আপ কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যেটা দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প, এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে যাদের কোনো কৃষি জমি নেই। বুঝতে পেরেছ? তো এই প্রকল্পে কিন্তু যারা যুব সাথীতে আবেদন করেছো তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। এটা কিন্তু খুবই বড় একটা সুযোগ। কৃষি জমি নেই তারা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এর সাথে সাথে তোমরা যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছো তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে না। বুঝতে পেরেছ? এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এর সাথে সাথে যারা বর্গা চাষি হিসাবে নথিভুক্ত নন এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্য জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল, তারা কিন্তু এই ভূমিহীন কৃষক বন্ধুতে আবেদন করতে পারবে। এবং এই যে আবেদন করার যে টাকাটা, সেটা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 4,000 টাকা করে প্রদান করা হবে। সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। প্রথম রবি ফসলের মরশুমে প্রথম কিস্তিতে কিন্তু 2,000 টাকা দেবে এবং খরিফ ফসলের মরশুমে 2,000 টাকা দেবে। তো দুটো কিস্তিতে কিন্তু এখানে তোমাদের টাকাটা ঢুকবে। তো বুঝতে পেরেছ? এখানে কিন্তু তোমরা যারা যুব সাথীতে আবেদন করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে। তো চলো দেখে নাও কিভাবে তোমরা A to Z স্টেপ বাই স্টেপ ফর্মটাকে ফিল আপ করে জমা করবে এবং তার সাথে সাথে কি কি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, এই ফর্মটাকে কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে, তাই মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখো। তো এখানে কিন্তু তুমি তোমার ব্লু বা ব্ল্যাক পেনের মাধ্যমে এখানে তোমার প্রথমেই দেওয়া রয়েছে, দেখো যে নেম, এখানে কিন্তু ক্যাপিটাল নেম তোমাদেরকে বসাতে হবে। যে আবেদন করছে সেই ব্যক্তির ক্যাপিটাল নেম কিন্তু তোমাদের এখানে বসাতে হবে এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে তোমাদেরকে বসাতে হবে। তোমার গ্রামের নাম বসাবে, তোমার গ্রাম পঞ্চায়েতের নাম বসাবে, পোস্ট অফিসের নাম, ব্লকের নাম বসাতে হবে, পুলিশ স্টেশন কী রয়েছে তার নাম বসাতে হবে, ডিস্ট্রিক্ট বসাতে হবে এবং তোমার পিনকোডটা এখানে বসাবে। বসানোর পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, তুমি তোমার বাবার নাম কিংবা তোমার হাজব্যান্ডের নাম যেটা তুমি বসাবে সেটাতে কিন্তু তোমরা এখানে ক্লিক করবে। তুমি যদি বাবার নাম বসাও সেক্ষেত্রে কিন্তু ফাদার্সে এখানে টিক দিয়ে তোমার বাবার নামটা এখানে বসাবে এবং ডেট অফ বার্থ কিন্তু তোমাদের বসাতে হবে এবং এই দেখতে পাচ্ছ 01/04/2026 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করে এখানে কিন্তু তোমরা সঠিকভাবে বসাবে এবং তুমি পুরুষ না মহিলা জেন্ডারে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। পুরুষ হলে পুরুষের টিক দেবে। এইভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এছাড়া তোমার কাস্ট কি, তুমি জেনারেল না এসসি না এসটি না ওবিসি, সেটাতে কিন্তু তোমরা ক্লিক করবে এবং তোমার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু তোমরা সঠিকভাবে এখানে বসাবে। বসানোর পরে তোমার আধার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তারপরে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে তোমরা বসাবে। এবারে আসি ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে ব্যাঙ্ক ডিটেলসটা সঠিকভাবে বসাতে হবে। তো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু তোমরা এখানে বসাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে সঠিকভাবে তোমরা বসাবে এবং ব্যাংকের আইএফএসসি যে নাম্বারটা সেটা এখানে বসাবে এবং তোমার কি ব্যাঙ্ক সেই ব্যাংকের নামটা এখানে তোমরা বসাবে। বসানোর পরে তোমার ব্রাঞ্চ কি রয়েছে সেই ব্রাঞ্চ নেমটা তোমরা কিন্তু এখানে বসাবে। বুঝতে পেরেছ? এবারে দেখো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট টাইপ। এখানে কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো তোমার যে অ্যাকাউন্ট সেটাতে কিন্তু ক্লিক করবে। সেভিংস অ্যাকাউন্ট হলে এখানে তোমরা ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমার পাসবুক
পাসবুক থাকতে হবে, ফটোশপ পাসবুক, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। করার পরে এখানে দেখো নমিনি ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো তুমি যে নমিনিকে রাখতে চাও সেই নমিনির নামটা এখানে বসাবে এবং সেই নমিনির ডেট অফ বার্থ এখানে তোমরা বসাবে। বসানোর পরে নমিনির ফাদার্স নেম বা হাজব্যান্ডের নামটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। বসানোর পরে এখানে কিন্তু তোমার দেখতে পাচ্ছ যে এস অ্যাজ অন 01/04/2026 এই ডেট অনুযায়ী নমিনির যে বয়সটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের এখানে বসাতে হবে। বুঝতে পেরেছো? বসানোর পরে এখানে তোমরা যে ডেটে তোমরা ক্যাম্পে গিয়ে জমা করবে সেই ডেটটা এখানে তোমরা বসাবে, তোমার সিগনেচার দেবে, নতুবা তোমরা এখানে টিপসইও দিতে পারো। যারা সিগনেচার করতে পারে না তারা কিন্তু টিপসইও দিতে পারো। দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এটা কিন্তু তোমাদেরকে কিছুই করতে হবে না। এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু এখানে ক্যাম্প থেকে অফিসাররা কেটে তোমাদেরকে দিয়ে দেবে। তো এখানে কিন্তু কিছু তোমাদের করতে হবে না। করার পরে এখানে দেখো তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে সেলফ ডিক্লারেশন ফর্ম, এখানে কিন্তু তোমাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এখানে তোমাদের নামটা বসাবে এবং তোমার দেখতে পাচ্ছ তোমার হাজব্যান্ড বা পিতার নামটা কিন্তু এখানে তোমাদের বসাতে হবে। বসানোর পরে তোমার এখানে দেখতে পাচ্ছ গ্রামের নাম বসাবে, গ্রাম পঞ্চায়েতের নাম বা মিউনিসিপ্যালিটির নাম বসাবে, ব্লক বসাবে, থানা বসাবে। এগুলো কিন্তু বসানোর পরে তুমি কোনো রকম সরকারি যে রাজ্য সরকারের যে কোনো স্কিম তোমরা পাচ্ছ কি না সেটা কিন্তু তোমাদেরকে এখানে টিক দিতে হবে। যদি কৃষক বন্ধু পাও সেক্ষেত্রে টিক দিতে হবে। তবে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা কৃষক বন্ধু বা লক্ষ্মী ভাণ্ডার পাও সেক্ষেত্রে কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুরের টাকা কিন্তু তোমরা পাবে না, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো বুঝতে পেরেছো? এইভাবে তোমাদেরকে ফিল আপ করার পরে এখানে কিন্তু তোমার প্লেসের নাম বসাবে, তোমার তারিখ বসাবে এবং তোমার সিগনেচার বা টিপসই কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে এবং এখানে তোমার মোবাইল নাম্বারটাকে বসাতে হবে। বসানোর পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি কিছুটা যদি স্ক্রল ডাউন করে নিচে আসি, এখানে কিন্তু তোমাদের এইটাকে ফিল আপ করতে হবে। এটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে, এই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে তোমার নাম বসবে, তারপরে দেখতে পাচ্ছ যে তোমার পিতা বা হাজব্যান্ডের নাম সেমভাবে তোমাদেরকে বসাতে হবে, তোমার গ্রাম পঞ্চায়েত, ব্লক। এছাড়া তোমার এখানে দেখতে পাচ্ছ তোমার আধার কার্ডের নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে তোমার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে এবং তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে সেমভাবে তুমি তোমার জায়গার নাম বসাবে, তোমার ডেট বসাবে এবং এখানে টিপসই বা সিগনেচার করবে। করা হয়ে গেলে কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসবে। আসার পরে এখানে দেখে নাও চেক লিস্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টগুলো দিতে হবে, অর্থাৎ তুমি যে ডকুমেন্টগুলো দেবে তোমার ফর্মের সাথে সেই ডকুমেন্টগুলোকে কিন্তু টিক করতে হবে। তো তোমার ভোটার আইডি কার্ড কিন্তু দিতে হবে, তো ভোটার আইডি কার্ডের এখানে কিন্তু টিক দেবে। তোমার আধার কার্ডের জেরক্স দিতে হবে, তো এবার সেমভাবে এখানে টিক দেবে। তোমার ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংক, তো ব্যাংকের ফার্স্ট পেজের পাসবুকের জেরক্স দিতে হবে, নতুবা ক্যান্সেলড চেক যে কোনো একটা কিন্তু দিতে হবে। তো যেটা তুমি দেবে তার উপরে একটা ক্লিক করে এই টিক বক্সে ক্লিক করবে। করার পরে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। তোমার সেলফ ডিক্লারেশন এটা কিন্তু দিতে হবে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, সেলফ ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো এটাই তোমরা ক্লিক করবে, টিক দেবে এবং তার সাথে কনসেন্ট লেটার ফর ইউজিং আধার ডাটা, তো এখানে তোমরা ক্লিক করবে। তো কনসেন্ট লেটার অফ ফর ইউজিং আধার ডাটা কোনটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এইটা। তো এইটা কিন্তু দিতে হবে। এবারে দেখে নাও, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে পাসপোর্ট সাইজ ফটো, তোমার পাসপোর্ট সাইজের ফটো এখানে দিতে হবে, সেমভাবে এখানে তোমরা টিক দেবে। তো এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা যে ডকুমেন্টসগুলো দিচ্ছ তার প্রত্যেকটা জেরক্স কিন্তু এখানে দিতে হচ্ছে এবং জেরক্সের উপরে অবশ্যই কিন্তু তোমার সেলফ অ্যাটেস্টেড করা লাগবে। সেলফ অ্যাটেস্টেড তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তো অবশ্যই তুমি যখন জেরক্স করবে জেরক্সের প্রত্যেকটা পাতায়, প্রত্যেকটা ফর্মের জেরক্সের পাতায় কিন্তু সেলফ অ্যাটেস্টেড লিখে সিগনেচার করে ডেট লিখে দেবে। দেওয়ার পরে কিন্তু জমা করতে হবে এবং দেখো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তুমি তোমার ডেট বসাবে, তোমার ক্যাম্পের যে লোকেশান সেই লোকেশানের নাম বসাবে, তোমার সিগনেচারটা এখানে দেবে। দেওয়ার পরে এখানে কিন্তু এইভাবে তোমাদেরকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো বুঝতে পেরেছো, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা এখনও অনলাইন স্ট্যাটাস চেক করোনি তারা কিন্তু এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে গিয়ে কিন্তু তুমি তোমার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমার অ্যাকনলেজমেন্ট নাম্বার, আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তুমি তোমার
স্ট্যাটাসটা কিন্তু এখান থেকে চেক করাতে পারবে। তো বুঝতে পেরেছো, আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। তো এখানে আরেকটা জিনিস দেখে নাও যে হেল্পলাইন। তো এই হেল্পলাইনে গিয়ে কিন্তু তোমাদের যদি কোনো রকম কিছু কোয়ারিজ থাকে তোমরা কিন্তু এই দুটো নাম্বারে ফোন করে কিন্তু তুমি জেনে নিতে পারবে। তবে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত তোমরা এখানে কিন্তু কল করতে পারবে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তার সাথে তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভালো থেকো, ধন্যবাদ।